নমস্কার বন্ধুরা, আজকের এই নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের আবার একবার এই চ্যানেলে সুস্বাগত। যারা চ্যানেলটায় নতুন ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের নিত্য নতুন টিউটোরিয়াল ভিডিও বা প্রজেক্ট বা এফেক্ট যে ধরনের ভিডিও আমি দিয়ে থাকি আপনাদের বেনিফিট হিসেবে, এই ধরনের ভিডিও নোটিফিকেশন যেন আপনারা সহজেই পেয়ে যান। চলুন আমি কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাব। তার আগে একটা কথা বলে রাখি, একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ ইডিয়াস 11.40 যে ভিজ টাইটেল আপডেট সেইটা নিয়ে সম্পূর্ণ আলোচনা আমি এই ভিডিওতে করেছি। চলুন এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আচ্ছা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং ইডিয়াস দেখুন আমি কোনটা খুলেছি আমি আপনাদের ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এই যে ভার্সান ইনফরমেশন দেখুন, ইডিয়াস 11.40 এই ভার্সানটাই আমার অরিজিনাল ইনস্টল করা আছে, এইটারই আপডেট। তা চলুন এবার আমরা মেন বিষয়ে আমরা দেখে নেব যে অ্যাকচুয়ালি এটার মধ্যে কি আছে। তা আজকের যে মূল বিষয়টা হচ্ছে এই যে টাইটেল টেমপ্লেট লাইব্রেরি। এখানে তো অনেক টাইটেল আছে, কিন্তু ভিজ টাইটেল অর্থাৎ আমরা তো এই যে প্রথমত আমরা যে টাইটেলটা করতাম সেটা হচ্ছে কি এই যে কুইক টাইটেলারে আমরা একটা সীমাবদ্ধ জায়গায় ছিলাম। ধরুন এই যে লেখাটা সঞ্জীব ফটোগ্রাফি, এই লেখাটা যদি আমরা এইখানে পেস্ট করি, পেস্ট করার পর আমাদের বড় জোর আমরা কোনো এখানে কিন্তু এফেক্ট দিতে পারবো না, কিছুই দিতে পারবো না। এখান থেকে একটু কালার ফ্রন্ট চেঞ্জ করে এইখান থেকে শ্যাডো দিয়ে এইটাকে রেডি করতে পারবো। তাই এইখান থেকে ইয়েস করে দিলে যথারীতি এইখানে চলে এলো। দেখুন এইখানে টাইটেল ট্র্যাকটা চলে এলো। তা এইটা হচ্ছে মূল বিষয়। তা কিন্তু এটা হচ্ছে কুইক টাইটেলারের, কিন্তু নতুন যেটা সেটা হচ্ছে আমি আগে একটা কালার ম্যাট নিয়ে আমি আপনাদের দেখাতে এটাকে সুবিধা হবে। তো আমি একটা হালকা কালারের কালার ম্যাট নিলাম। তো কালার ম্যাটটা এখানে থাকুক। এরপরে আমরা চলে যাব এই যে টাইম লাইনে। এখান থেকে কিন্তু কিছু আসবে না, যেটা আসবে টাইম লাইন থেকে আসবে। দেখুন এইখানে ফাইল আছে, টাইটেল আছে, অ্যাড টাইটেল মানে হচ্ছে ওই কুইক টাইটেলার। এই যে অ্যাড টাইটেলে ক্লিক করলে কুইক টাইটেলার খুলে যাবে। তা আমরা দেখব ভিজ টাইটেল, যেটা নতুন আপডেট। ভিজ টাইটেল 11-এ ছিল, কিন্তু এবারে 11.40-তে যেটা নতুন আপডেট করেছে। দেখুন এইখানে কুইক টাইটেলার এই যে ভিজ টাইটেল এক্সপ্রেস, এইটা হচ্ছে একটা নতুন টাইটেলের ইন্টারফেস। এইখানে ক্লিক করলে দেখুন নতুন টাইটেলের একটা ইন্টারফেস চলে এলো। এখান থেকে বিভিন্ন রকম এফেক্ট দিয়ে আমরা কিন্তু টাইটেলটা করতে পারবো, যেটা ইডিয়াসের লোয়ার ভার্সানে কাজটা হয় না। তাই এবার দেখুন আমি জাস্ট এইখানে এই লেখাটাকেই কপি করে পেস্ট করে দিচ্ছি। এখান থেকে তো ডাইরেক্ট লেখা যাবেই। এই যে টেক্সটে গেলেন, টেক্সটে গিয়ে এইখান থেকে আপনারা লিখতে পারবেন। তা আমি লিখছি SHIFT সঞ্জীব। এই যে সঞ্জীব বলে কথাটা লিখলাম, এখানটা সিলেক্ট করলাম। এখান থেকে এটা বড় ছোট সব কিছু করতে পারবো। তা এখানে ডাইরেক্ট লেখা যাবে। আমি এই যে ফটোগ্রাফি, যেহেতু এখানে আর আছে, আর প্রেস করলে আমার রেকর্ডিং বন্ধ হয়ে যাবে, ওই কারণে আমি এটাকে কপি করে পেস্ট করছি। তা এখানে ক্লিক করলাম, Ctrl+V কিবোর্ড থেকে একদম সেম পেস্ট করে দিলাম। তা পেস্ট করে আমি বড় করেই আমি আপনাদের দেখাচ্ছি। প্রথম দেখাবো যেটা ইডিয়াসে হতো না, এই যে স্ক্রল, এই যে কাউলার লেফট, কাউলার রাইট, রোল, এই যে লেফট, এই লেফট যখন আমরা করে দেবো দেখুন এই বাঁ দিক থেকে লেখাটা স্ক্রল হবে, যেটা কিন্তু ইডিয়াসের আর কোনো ভার্সানেই হয় না। তা আমি এখান থেকে জাস্ট প্লে বটনে ক্লিক করলাম, দেখুন বাঁ দিক থেকে লেখাটা ক্রস চলে গেল। আবার এইখান থেকে আমরা যদি এটাকে কাউলার রাইট করি তাহলে ডান দিক থেকে লেখাটা যাবে। তা এই জিনিসটা কিন্তু ইডিয়াসের আর কোনো ভার্সানে হয় না, শুধুমাত্র এইখানেই হয়। এই ইডিয়াস 11-এ ভিজ টাইটেলেই হয়। এবার হচ্ছে রোল, অর্থাৎ ওপর থেকে নিচে থেকে ওপরে উঠবে। এ দেখুন নিচে থেকে ওপরে উঠছে। তা এইখানে সমস্ত সিস্টেমটা কিন্তু এই ভিজ টাইটেলে দিয়ে দিয়েছে। তা আমি এখান থেকে এটাকে আবার ডিলিট করছি, ডিলিট করে আবার নতুন করে লিখছি, কারণ আপনাদের এফেক্টগুলো দেখাবার জন্য। তা আমি এটাকে আবারও বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে প্রথমে আমরা দেখে নেব যে এখানে কি ডিজাইন করা যায়। দেখুন এখানে অজস্র ডিজাইন দিয়েছে, কালারের ডিজাইন প্রচুর দিয়েছে, আপনারা যেরকম খুশি করতে পারেন। ধরুন এইটাকে যদি আমি ডবল ক্লিক করি, যে এইটা হচ্ছে ডিজাইন। এই ডিজাইনের মধ্যে
এবার আমরা এখানে কিন্তু বহু রকমের এফেক্ট দিতে পারি, রোটেট দিতে পারি, কালারের বিভিন্ন রকম এফেক্ট দিতে পারি, এরকম বিভিন্ন রকমের কিন্তু আমরা এখানে এফেক্ট ব্যবহার করতে পারি। তা এইটা যেহেতু রোল হয়ে আছে, তা আমি এটাকে নর্মাল করে দিচ্ছি, অ্যাড ওয়ান স্কিন। এখান থেকে অ্যাড ওয়ান স্কিন করা যাবে, শুধুমাত্র একটা স্কিনে হবে। তা আমি এটাকে আবার এখান থেকে নো করলাম, নো করে কেটে দিলাম। আবার আমি এখান থেকে নিউতে গেলাম, এই যে ভিজ টাইটেলে চলে এলাম। ভিজ টাইটেলে এসে জাস্ট টেক্সটে গেলাম, টেক্সটে গিয়ে এটাকে আবার পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে দেখুন এইখান থেকে জাস্ট এটাকে বড় করে নিলাম। কালারের ফন্টগুলো এত সুন্দর সুন্দর দিয়েছে, একদম দারুণ। এইখান থেকে বিভিন্ন রকমের মাস্কিং করতে পারবেন, এইখান থেকে ডায়নামিক টেক্সচার করতে পারবেন। আচ্ছা, এই ফ্রন্টের যে স্টাইল, এই ফ্রন্টের স্টাইল দেখুন, এইখান থেকে লেখাটাকে আমরা বিভিন্নভাবে ঘোরাতে পারবো। এটা একদম লেআউট দিয়ে কিন্তু ঘোরানো যাবে। আচ্ছা, এখান থেকে আমরা এই লেখাটার কালার চেঞ্জ করতে পারবো। এইখান থেকে যে কালারে আমরা দেবো ড্রপ দিয়ে সেই কালারটা এখানে চেঞ্জ হয়ে যাবে। তা এই হচ্ছে এইখানকার স্টাইল গেল। এরপরে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের এফেক্ট কিভাবে এইখানে অ্যাড করা যেতে পারে, বা এখানে আমরা যদি মনে করি এখান থেকে কিভাবে স্যাপ করব, এটাকে স্যাপের মাধ্যম দিয়ে, অর্থাৎ তলায় যেটা প্রিমিয়ারে করা যেত, এই যে এইখানে একটা স্যাপ দিলাম, স্যাপের ওপরে আমরা এই লেখাটাকে রাখবো। তো সেইটা আমরা কিভাবে করতে পারি সেইটাও এইখানে কিন্তু দেখানো আছে। তা এটাকেও আমরা দেখাবো। প্রথমে আমি একটা স্যাপ নিলাম, এই যে স্যাপটাকে এখানে টেনে দিলাম, দিয়ে এইখান থেকে যদি আমি মনে করি কালারটাকে চেঞ্জ করব, বিভিন্ন ধরনের কালার করব, তাহলে আমরা কিন্তু এই যে এইখানে ড্রপারে যাব, এই ড্রপারে গিয়ে বিভিন্ন দিক থেকে এখানে কালার চেঞ্জ করে দিতে পারবো। তারপরে আমরা যাব টেক্সটে গিয়ে এর উপরে ক্লিক করব। এবার যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা এখানে বসিয়ে দিতে পারবো। তা এইটা সুন্দরভাবে কিন্তু স্যাপ তৈরি করা যায়, বিভিন্নভাবে আপনারা কিন্তু স্যাপ তৈরি করতে পারবেন, স্যাপের ওপরে কিন্তু কালারটাকে বসাতে পারবেন। এবার লেখাটার কালার দেখুন, এইখানে এই যে লেখাটা সিলেক্ট আছে, লেখার কালারটাকে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড অনুযায়ী চেঞ্জ করে দিতে পারবো। তা আমি যদি এখানে ডার্ক করি, বিভিন্ন রকমের যে ডার্ক আছে সেই ডার্কগুলোকে আমরা এখানে করতে পারবো, তাতে আমাদের কিন্তু লেখার কোয়ালিটিটা আরও বেশি ভালো হবে। আচ্ছা, এইখান থেকে টেনে বিভিন্ন রকম, মানে ডিটো ফটোশপে যেরকম কালার গার্ডেনিয়ার করা যায় সেই রকম কিন্তু করতে পারবেন। তা এইখান থেকে করার পর যদি মনে করেন যে না এটা ঠিক হয়নি, তাহলে এইখান থেকে ডবল ক্লিক করুন, দেখুন এইটা এইখানে চলে আসবে। এখানে বিভিন্ন রকমের দেয়া আছে, সেইটাকে ডবল ক্লিক করে দিলেই এখানে চলে আসবে। তাই এইখান থেকে বিভিন্ন রকমের আপনারা কালার গ্রেডিং করতে পারবেন, যেটা ইডিয়াসের আদার্স কোনো ভার্সানেই হয় না। আচ্ছা, এইখানে দেখুন এই যে ইমেজ, এই ইমেজ থেকে আপনারা কিন্তু ইমেজ আপলোড দিতে পারবেন, বিভিন্ন রকমের ইমেজ দিতে পারবেন। এই যে এইখানে ফ্ল্যাগ আছে, এই যে ফ্ল্যাগ, তারপরে এখানে আছে ইমেজে সিলেক্ট করে এখান থেকে ইমেজ তৈরি করতে পারবেন, যে কোন ইমেজ আপনারা দিতে চাইছেন এইখানে ডবল ক্লিক করে এইখান থেকে ইমেজ ফাইলটাকে ইম্পোর্ট করাতে পারবেন। তা এই যে এইখানে যে ইমেজ রয়েছে এইখানে ডবল ক্লিক করুন, দেখুন এইখানে ইমেজের অপশানটা চলে আসবে। একদম সুন্দরভাবে কিন্তু কোনো দিকে আপনারা চাইলে ইমেজ বসাতে পারবেন। তা এইটা গেল। এবার এফেক্ট ভিউতে আসি। এফেক্ট ভিউতে এলে দেখুন এইখানে বিভিন্ন রকমের এফেক্ট আছে। এইখানে আমাদের এই যে 3D এইটাকে আমাদের দরকার নেই, এইখানে সমস্ত কিন্তু স্টে, আউট, ইন, এখানে বিভিন্ন রকমের আছে। তা আমি এই এফেক্টটাকে ব্যবহার করি। এই এফেক্টটাকে ব্যবহার করলে অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করছে এইটাকে আমাদের দেখে নিতে হবে। দেখুন আমি এখানে প্লে করছি, এফেক্টটায় ডবল ক্লিক করলাম, দেখুন কত সুন্দরভাবে এফেক্টটা চলে এলো। তা এইবার যদি আমরা এখানে আউটে যাই, তাহলে আউটে গিয়ে কি করব, আউটে গিয়ে আবার অন্য একটা এফেক্ট যদি ব্যবহার করি, তাহলে দেখুন এইবার অটোমেটিক টাইম লাইনে কিন্তু আউট ইন দুটোই চলে এলো। তা এইরকম বিভিন্ন ধরনের কিন্তু এফেক্ট এরা ব্যবহার করেছে, তা দিয়েছে, যেটা আগে ইডিয়াসে কোনো ভার্সানেই কিন্তু এই ভিজ টাইটেলটা ছিল না। তা এই যে এফেক্টটা, এই এফেক্টটা দেখুন কত সুন্দর এফেক্ট, একদম স্লাইডিং হয়ে এফেক্টটা কিন্তু চলে এলো। তা এই যে এই ধরনের কাজগুলো কিন্তু আগে ছিল না। এখানে দেখুন স্টার টাইপের কিছু এফেক্ট আছে, এই যে স্টার ফেটে গেল, দেখুন মাঝখান থেকে এটা ফেটে যাবে। আমি যদি এই এফেক্টটাকে এখান থেকে ডিলিট করে দিই,
এই যে এখান থেকে ছোট করে দিই, জাস্ট এইখানে আসবে। এইখান থেকে দেখুন টাইম লাইনে পুরো ভিডিও এডিটিং যেভাবে হয় সেইভাবে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। দেখুন কি সুন্দরভাবে লেখাটা ফেটে চলে গেল। অর্থাৎ এগুলো আউটের ক্ষেত্রে দিতে হবে। যেমন এইটাকে আমি এইখান থেকে যদি ছোট করে দিই আর এইটাকে যদি এই ইনটাকে যদি বড় করে দিই, তাহলে দেখুন প্রথমে লেখাটা স্টে করবে, তারপরে লেখাটা ফেটে গিয়ে আউট হয়ে গেল। তা এই রকম বহু রকমের বাস্টিং এইসব দিয়ে বিভিন্ন রকমের করা আছে। আচ্ছা, তারপরে আবার একটা এফেক্ট আমি এখানে ইউজ করলাম। দেখা যাক এই এফেক্টটা কী ধরনের এফেক্ট। এটাকে এখান থেকে ডিলিট করলাম, ব্লাস্টটাকেও এখান থেকে ডিলিট করে দিলাম। এরপরে এই এফেক্টটাকে এখানে ব্যবহার করছি। দেখুন এই এফেক্টটা কত সুন্দর এফেক্ট, কত সুন্দরভাবে কাটিং হয়ে বেরিয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা চলে আসব লাইনারের মধ্যে কি এফেক্ট আছে এইটাকে একটুখানি দেখে নেব। এরকম প্রচুর এফেক্ট এখানে কিন্তু ব্যবহার করতে পারবেন, এত সুন্দরভাবে টাইটেল তৈরি করতে পারবেন। যতক্ষণ না আপনারা করতে পারছেন ততক্ষণ আপনারা এই লাইভটাই আপনাদের দেখতে হবে। লাইভটা দেখেই তবে কিন্তু আইডিয়া নিতে হবে যে কিভাবে আপনারা কিন্তু আপনারা এই এফেক্টগুলোকে খুব ইজিভাবে ব্যবহার করতে পারবেন। এখানে ডবল টেক্সট, এই যে ডবল টেক্সটে যেই দিয়ে দিলাম, এখানে কিন্তু এটা কিন্তু ইনস্ট্যান্ট, অর্থাৎ এটা সেট হয়ে থাকবে। আউটের জায়গা দিয়ে এই ডবল টেক্সটটা কাজ করে যাবে। আচ্ছা, এরপরে চলে আসবো মিডিল স্কেলে সেরকম কিন্তু কোনো এফেক্ট নেই, এটাও ইনস্ট্যান্ট। এরপরে চলে আসছি আমরা লাইটিং এফেক্টসে। দেখুন এই যে এই সাইন এফেক্ট আগে আমরা ইডিয়াস তো দূরের কথা, প্রিমিয়ারে সব ভার্সানে ব্যবহার করতে পারতাম না। তা এখন কিন্তু এইখানে বহু রকমের সাইন এফেক্ট দিয়ে দিয়েছে। তাই সেই সাইন এফেক্টগুলো আমরা এইখানে কিভাবে ব্যবহার করব সেইটা আমাদের একটু দেখার বিষয়। তো আমি এই 3D ট্রান্সফর্মটাকে তুলে দিলাম, দিয়ে এখানে সাইন এফেক্টটা দিলাম। আচ্ছা, এরপরে এইখানে একটা সাইন এফেক্ট দিলাম। দেখুন এইবার কিরমভাবে এফেক্টের গা দিয়ে রেটা চলে যাবে। তা এই ধরনের লাইটিং এফেক্ট প্রচুর রকমের এফেক্ট আছে, আপনারা ব্যবহার করতে পারলেই হবে। এরপরে হচ্ছে স্টার গ্লো। এই যে সাইনের পরে এগুলো মিউজিক বিট টু বিট যদি কাজ করা যায় খুব সুন্দর কাজ হয়। এবার দেখুন এখানে স্টার গ্লো, এগুলো একটুখানি ওয়েটি এফেক্ট। দেখুন স্টার কত সুন্দরভাবে লেখাটা জল করছে। তা এইগুলো হচ্ছে মিউজিক বিটের সঙ্গে আমরা যখন কাজ করি, টাইটেল করি, তখন কিন্তু এই ধরনের লাইটিং এফেক্টগুলো খুবই আমাদের প্রয়োজন হয়। এবার চলে আসবো লেন্স ফেয়ার আমরা আগে প্রিমিয়ারে করতাম। দেখুন সাইড থেকে একটা লাইট কিন্তু এখান দিয়ে বেরিয়ে যাবে লেখাটার ওপর দিয়ে। এরকম প্রচুর রকমের আছে, লেন্স ফেয়ারেরও প্রচুর রকমের এফেক্ট আছে। এখানে শ্যাডো দিয়ে, ব্যাবেল দিয়ে আপনারা কিন্তু এইগুলোকে করতে পারবেন। আমি জাস্ট আজকে এফেক্টের সঙ্গে আপনাদের পরিচিতিটা করিয়ে দিচ্ছি, কারণ এ নিয়ে পরস্পর ভিডিও করতেই হবে, নাহলে কিন্তু ডিটেলসটা একটা ভিডিওতে করতে গেলে প্রায় 4 থেকে 5 ঘন্টার ভিডিও হয়ে যাবে। দেখুন কিভাবে লাইটিংটা স্পিং করে গেল, অর্থাৎ ব্যাবেল দিয়ে যখনই আমরা ড্রপ শ্যাডো দিয়ে কাজটা করব তখনই কিন্তু এই স্প্রিংগুলো মানে ফেড হয়ে সুন্দরভাবে লাইটিংগুলো কিন্তু কাজ করবে। এবার দেখুন টাইম লাইনে আমি এতখানি ড্রপ করিয়ে দিলাম, দেখুন দুটো লাইটই কিন্তু কিভাবে কাজ করবে। আচ্ছা, আর একটাকে যদি আমি এইখান থেকে উল্টো দিক থেকে দিই তাহলে আরও সুন্দর বুঝতে পারবেন। এই যে এটা আর একটা লাইটিং, এই লাইটিংটা আরও সুন্দর। এখানে এফেক্টে ডবল ক্লিক করলেই আপনাদের কিন্তু অটোমেটিক দেখুন লেন্স ফেয়ারটা কত সুন্দরভাবে চলে গেল। তাই এই হচ্ছে লেন্স ফেয়ার। এরপরে চলে আসবো আমরা কি এফেক্ট আছে, ওয়ার্পের মধ্যে দেখুন কি সুন্দরভাবে এগুলো ফ্ল্যাগের মতন কাজ করে, মানে লেখাটাকে ঢেউ খেলাবে। দেখুন কত সুন্দরভাবে ঢেউ খেলিয়ে দিল।
তা এগুলো মিউজিক বিটের সঙ্গে দারুণ কাজ হয়। তা আমি তো এই দিয়ে টাইটেল এখন বানাতে পারছি না, কারণ আপনারা অনেকেই ইডিয়াস 11 এখনও নেননি। আমি অনুরোধ করব ইডিয়াস 11-এ কাজ করুন। বহু রকমের জিনিস আছে যেগুলো আপনারা কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে লেখাটা পড়ছে। তা এই ধরনের এই যে এইখানে দেখুন একটা কত সুন্দর এফেক্ট আছে, দেখুন আউট হয়ে গেল, লেখাটা মাঝখান দিয়ে ফেটে আউট হয়ে গেল। এইখানে অনায়াসে একটা মুখ দেয়া যায়। আচ্ছা, সার্কেল লেন্স, আমি সার্কেল লেন্সটাও খুব সুন্দর এফেক্ট। দেখুন কিভাবে লেখাটা চলে গেল। পেজের আছে, পেজেরটা খুব একটা কাজে আমাদের লাগে না, কারণ এই যে ফ্লিক এফেক্টও খুব ভালো। এই যে বিট জ্বলছে, এরকম প্রচুর এফেক্ট দেয়া আছে, আপনারা কিন্তু খুব সুন্দরভাবে টাইটেল করতে পারবেন। তা আমি এই অবধি দেখালাম। দেখানোর পরে ধরুন এইখানে আপনারা টাইটেলটা এটাকে রেডি করেছেন, রেডি করার পরে এইখান থেকে এই যে সেভ অ্যাজ করে ইয়েস করলেন। ইয়েস করার পর এই যে লেআউটটা আপনারা কিন্তু যেখানে খুশি রেখে দিতে পারেন। আমি ধরুন ডেস্কটপে সেভ করেছি। এইবার দেখুন আমি এই কালার ম্যাটের ওপরে আমি যেটা করলাম সেটা চাপিয়ে দিলাম, একবারে আপনার পেছনের ম্যাট সমেত চলে এলো। এরপরে দেখুন এইখানে আমি যদি ডবল ক্লিক করি, এইখানে এই লেয়ারটা আসবে, এইখান থেকে খালি ফ্রন্টটা আপনাদের চেঞ্জ করে দিতে হবে। তা অ্যাকচুয়ালি এই যে ভিজ টাইটেলের এই যে সিস্টেম, এই সিস্টেমটা সম্পূর্ণ আপনারা নিজেরা তৈরি করতে পারবেন। আর এইখান থেকে আমি যদি এটাকে ডিলিট করে দিই, এখন ডিলিট করে দিলে দেখুন পুনরায় আপনি যদি টাইটেলটা তৈরি করে রেখে দেন, আমি ডেস্কটপে রেখেছি আনটাইটেল বলে একটা ফাইল, আমি এখানে এইমাত্র সেভ করলাম। তা সেইটাকে আমরা কিন্তু নিয়ে চলে আসতে পারবো। ডেস্কটপে রাখলাম না অন্য জায়গায় সেভ করলাম, আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, আমি দেখছি এখানে যদি আনটাইটেল, না এটা নয়, এটা অন্য জায়গায় সেভ হয়ে গেছে। এটা অন্য কোথাও সেভ হয়ে গেছে, যাই হোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তা এটাকে আপনারা অনায়াসে কিন্তু এইভাবে সেভ করতে পারবেন। তাহলে এইখান থেকে নিউ ক্লিপ, এই যে ভিজ টাইটেল এক্সপ্রেস, এই এক্সপ্রেসে গেলে দেখুন আমি আর একবার লেখাটাকে দিয়ে জাস্ট আমি সেভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এইখানে দিলেন, এইখান থেকে আপনারা কালার ম্যাট যদি না চুজ করেন চুজ করবেন, নর্মালি দিলেন। এইখান থেকে যেটা আপনাদের নেওয়ার দরকার সেটা নিয়ে নিলেন। এফেক্ট ভিউতে গেলেন, এফেক্ট ভিউতে গেলেই এইখান থেকে আপনাদের সমস্ত রকম এফেক্ট চলে আসবে। এইখান থেকে আপনারা কিন্তু এফেক্টগুলো দিয়ে কাজ করতে পারবেন, খুব সুন্দরভাবে টাইটেল করতে পারবেন। তাই এই যে এইখান থেকে এবার ফাইল থেকে এই যে অটো সেভ অ্যাজ করে সেভ করে দিন। সেভ করে দিলেই আপনাদের এই টাইটেল প্রজেক্টের ভেতরে চলে আসবে। তা আমি এইখানে অ্যাডজাস্টমেন্ট ক্লিপ বলে রেখেছি। এইখানে দেখুন এই যে টাইটেলের ভেতরে কিন্তু চলে এসেছে, এই যে আনটাইটেল যেটা রেখেছিলাম সেইটা এইখানে চলে এসেছে। তাহলে এইবার আমরা এইটাকে যদি বার করতে চাই, তাহলে আমি এই ডেস্কটপে একটা অ্যাডজাস্টমেন্ট ক্লিপ বলে ফোল্ডার তৈরি করেছিলাম, মানে অ্যাডজাস্টমেন্ট ক্লিপের আলাদা আমি একটা ভিডিও করব। এই যে টাইটেল, এই টাইটেলের ভেতরে অটোমেটিক এই দেখুন আনটাইটেল, আমি আগে যেটা তৈরি করলাম সেইটা এখানে অটোমেটিক চলে এলো, সেভ হয়ে গেল। আপনারা এটাকে এরপরে মানে এফেক্ট দিয়ে রেডি করে রেখে দেখুন এইখানে আমার সঞ্জীব ফটোগ্রাফি লেখা আছে, এরপরে শুধু আপনারা লেখাটাকে চেঞ্জ করে দিন, ব্যাস চেঞ্জ করে দিলেই কিন্তু আপনাদের যা এফেক্ট ছিল সব ওই একইভাবে এফেক্টটা কাজ করবে। তাই হচ্ছে ভিজ টাইটেল হচ্ছে একদম খুব সুন্দর একটা আপডেট করেছে, যেটা দিয়ে খুব সুন্দর ভিডিও তৈরি করা যাচ্ছে বা খুব সুন্দরভাবে টাইটেল তৈরি করা যাচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে যারা এখনও ইডিয়াস 11 নেননি তারা অবশ্যই ইডিয়াস 11 নিয়ে নিন। এতে কাজ করে অনেক মজা আর অনেক বেশি সৌন্দর্য আপনি কিন্তু আপনারা রাখতে পারবেন। তা আশা করছি এই ভিজ টাইটেল সম্বন্ধে সামান্য একটু ধারণা আমি দিতে পারলাম। তা পরস্পর আমি কিন্তু
এই ধরনের টিউটোরিয়াল ভিডিও একটা করে দিতে থাকবো, তাতে আপনাদের ইডিয়াস 11.40 সম্বন্ধে সঠিক ধারণাটা অবশ্যই চলে আসবে। তা আজকের মতন এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।